আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। আজকে লেসন 15 অর্থাৎ 15 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের লেসনে আমরা শিখব সিএসএস ফন্ট প্রপার্টি নিয়ে। ফন্ট প্রপার্টিগুলো নিয়ে আমরা আজকে পরিচিত হব এন্ড প্র্যাকটিস করব। এন্ড দেন আমরা আরেকটি বিষয় নিয়ে করব সিএসএস টেক্সট প্রপার্টি নিয়ে। সিএসএস টেক্সট এবং ফন্ট প্রপার্টিগুলো নিয়ে আমরা পরিচিত হব এবং প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করেছি। এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করেছি, তো এগুলো আমরা করে দেই, জাস্ট কেটে দেই এবং এগুলোকেও আমরা একটু কেটে দিয়ে আমরা নতুন করে কিছু লেখা নেই। তা আমরা প্রথমে কি শিখব? আমরা শিখব যে সিএসএস ফন্ট প্রপার্টিগুলো নিয়ে। তো সিএসএস ফন্ট প্রপার্টির মধ্যে রয়েছে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি। তো আমরা ফন্ট সাইজ নিয়ে কিন্তু আলোচনা করেছি, তবে ফিক্সেল নিয়ে আলোচনা করেছি, ইএম বা আরইএম নিয়ে আলোচনা করিনি। আপনারা যে কোনো একটা দিয়ে, ফিক্সেল বা আরইএম, যেগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দরকার হয়েছে আপনার লেখাগুলোকে একটু বড় করবেন, দ্যাটস এনাফ, ঠিক আছে? তো আমরা জাস্ট একটা নেই, আমরা একটা হেডিং নিলাম। তো আমরা লিখলাম যে দিস ইজ মাই কি লিখব? ফার্স্ট ওয়েবসাইট লিখে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। কন্ট্রোল এস দিব, সেভ দিয়ে আমরা রিফ্রেশ যদি দিই, আগের লেখাগুলো সব চলে গিয়েছে, ঠিক আছে? আমাদের এই লেখাটা চলে আসছে। তা আমরা আজকে শিখব যে সিএসএস এর ফন্ট নিয়ে যে প্রপার্টিগুলো রয়েছে, প্রত্যেকটি প্রকার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সিএসএস ফন্ট প্রপার্টির মধ্যে প্রথমে রয়েছে ফন্ট সাইজ, আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর আমরা যদি একটু দেখি যে আলোচনা করব যেহেতু, তো H1টাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা লিখলাম যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা লিখতে পারি কি, ধরেন 50 পিক্সেল লিখলাম, হ্যাঁ। আবার আমরা এটাও লিখতে পারি, আমরা যদি 20 EM দিই, জাস্ট দেখেন 20 EMও কিন্তু, আমরা যদি 20 EM দিই, 20 EMও কিন্তু অনেক বড়, ঠিক আছে? EMগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। আমরা যদি 10 EM দিয়ে আমরা প্র্যাকটিস করি এন্ড দেন আমরা রিফ্রেশ দেই, তাহলে দেখেন লেখাগুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে? 10 EM এর লেখাগুলো কিন্তু অনেক বড়। আমরা আরো ছোট থেকে যদি করি, ধরেন 5 EM দিয়ে যদি ট্রাই করি, কন্ট্রোল এস, ওকে, এই হলো আমাদের EM। তো EM দিয়ে কিন্তু বাড়া কমা করতে পারেন, ঠিক আছে? আমরা সাধারণত 1 থেকে 10 পর্যন্তই ট্রাই করি, ঠিক আছে? 1 থেকে 10 বা 15 এই পর্যন্ত। তারপরে ফন্ট সাইজ EM দিয়ে দেখলাম। আমরা যদি এবার দেখি যে 100 REM রেম দিয়ে যদি দেখি, তাহলে দেখেন 100 রেম অনেক বড়, ঠিক আছে? 100 রেমও কিন্তু অনেক বড়, 100 পিক্সেলও কিন্তু অনেক বড়। আমরা 20 REM দিয়ে দেখি, দেখেন কত বড় 20 REM, ঠিক আছে? আমরা যদি দেখি যে 10 REM, তা REM আর EM দুটার কাজ প্রায় মোটামুটি সেম নিয়ে, ফন্ট সাইজ নিয়ে কাজ করে, সাইজটা প্রায় সেম নিয়ে কাজ করে। তো
আপনারা যদি পিক্সেলে যদি আপনারা ভালো বুঝেন, যদি পিক্সেল দিয়ে কাজ করতে সক্ষম হন, আমরা যদি 100 পিক্সেল দিই, পিক্সেল দিয়ে যদি আপনারা বেশি বুঝেন তাহলে পিক্সেল দিয়ে কাজ করতে পারেন। 100 পিক্সেল হচ্ছে 5 বা 6 REM বা EM এর সমান, ঠিক আছে। তো আমরা দেখলাম সাইজ, আমরা কি দেখলাম? সাইজ। এবার আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু ভালো মতো বোঝা যাবে। BGC গ্রে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিফ্রেশ দিলাম। আমরা একটা ইয়ে দিলাম, ঠিক আছে। আমরা যদি কালারটাকে একটা কালার দেই, কালারটাকে যদি সাদা করে দিই, কালারটাকে যদি আমরা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, দেন আমরা রিফ্রেশ দিই, এই হলো আমাদের কালার। ওকে, এবার কিন্তু বুঝতে একটু সমস্যা হবে না, আশা করি ক্লিয়ার বোঝা যাবে। তো আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করেছি? সাইজ নিয়ে, পিক্সেল, EM, REM তিনটা নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করেছি এবং আমরা পরিচিত হয়েছি কোনটা কিভাবে কাজ করে। তারপর আমরা আলোচনা করব ফন্ট ওয়েট। ওয়েট হচ্ছে মানে ওজন, এই ধরনের কিছুই তো আমরা বুঝি। যে মানুষটা যত বেশি মোটা তার ওজন তত বেশি না। সো আমাদের ফন্ট কালারগুলো যেটা যত বেশি মোটা তার ওজন কিন্তু সবচেয়ে বেশি। তো ওজন হচ্ছে এইগুলো, এটাকে বোর্ড দিয়ে করতে পারবেন, 600, 900 এগুলো দিয়ে করতে পারেন, ঠিক আছে। তা আমরা যদি প্র্যাকটিস করি যে ফন্ট ওয়েট, আমরা ফন্ট ওয়েট দিব। ফন্ট ওয়েট দিয়ে যদি আমরা এখানে লিখি বোল্ড, কন্ট্রোল এস দিয়ে যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন আমাদের লেখা কিন্তু বোল্ড। মোটামুটি আমাদের লেখা বা হেডিং লেখা, হেডিং যে আমাদের যে হেডিংটা হলো হেডিং একেবারে প্রথম হেডিং, সেই জন্য হেডিংটা মোটামুটি এমনিতে নর্মালি বোল্ড থাকে। আমরা চাইলে লেখাটাকে বোল্ড না দিয়ে আমরা যদি 900 দিই তাহলে একটু ভালো মতো হয়তো বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমাদের ফন্ট সাইজটা বড়, তো এই জন্য এই যে আমাদের ফন্ট সাইজটা যদি একটু ছোট হইতো, ধরেন ফন্ট সাইজটা যদি আমরা লিখি যে 60 পিক্সেল ধরি, 60 পিক্সেল, আর আমরা ব্রাউজারে ক্লিক করি, এন্ড দেন আমরা যদি ফন্ট ওয়েটটাকে 900 না করে আমরা যদি ফন্ট ওয়েটটাকে একটু কমিয়ে দিই, ধরেন 400 দিলাম, 400 দিলাম, 100 থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, 100 থেকে 900 যতটুকু সম্ভব, ঠিক আছে, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করতে পারেন। দেখেন ফন্ট ওয়েটটা যখন আমরা 400 করে দিলাম তখন দেখেন আমাদের লেখাগুলো কিন্তু হ্যাংলা হয়ে গিয়েছে, ঠিক আছে, একটু চিকন হয়ে গিয়েছে। আবার যদি ফন্ট ওয়েটটাকে যদি আমরা এখানে 900 করে দিই, কন্ট্রোল এস দিয়ে এবং রিফ্রেশ দিই, তাহলে দেখেন আমাদের লাইন কিন্তু আমাদের লেখা কিন্তু মোটা হয়ে গিয়েছে, ঠিক আছে, আমাদের লেখা কিন্তু মোটা হয়ে গিয়েছে। তো আমরা ফন্ট ওয়েট নিয়ে কাজ করেছি এবং আমরা যদি এখন কাজ করি ফন্ট স্টাইল। আমরা যদি ফন্ট স্টাইল দেই, ফন্ট স্টাইলের মধ্যে কি আছে? ধরেন আমরা ইটালিক দিলাম, ইটালিক দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেব এবং আমরা রিফ্রেশ দিব। দেখেন আমাদের লেখা কিন্তু বেঁকা বেঁকা হয়ে গেছে। বেঁকা বেঁকা হওয়াটাকে ইটালিক বলা হয়, ইটালিক লেখা বলা হয়। আচ্ছা, আমাদের লেখা কিন্তু বেঁকা হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি দেখি যে ফন্ট স্টাইলের মধ্যে আর কি কি আছে, ইটালিক আমরা দেখলাম। তারপর আমরা যদি দেখি যে নর্মাল, জাস্ট নর্মাল দিলাম, কন্ট্রোল এস। নর্মাল তো ডিফল্টভাবে আমাদের লেখাটা ডিফল্টভাবে যেরকম ছিল ওই রকমই এখনও আছে। তো নর্মালটা আমাদের দেখার কোনো দরকারই নেই। আমরা যদি দেই অবলিক, অবলিক যদি আমরা দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করব এবং রিফ্রেশ দিব, তাহলে দেখেন এটা আর ইটালিক এই দুইটা প্রায় সেমই, ঠিক আছে। তো আপনারা ইটালিক দিয়েও দিতে পারেন, অবলিক দিয়েও দিতে পারেন। অবলিক অর্থাৎ ডিভাইডেড, আমরা যে কোনো স্ল্যাশ চিহ্ন দেই, এই যে এরকম স্ল্যাশ চিহ্ন আছে না, এরকম বেঁকা হয় আর কি, এটাকেই বলা হয় অবলিক, ঠিক আছে।
মানে বাঘ চিহ্নের মতো এখানে এটা বাঘ চিহ্ন, এটাকেই বলা হয় অবলিক। তো আমরা দেখলাম ফন্ট স্টাইল। আমরা যদি এখন দেখি ফন্ট ফ্যামিলি, আমরা আলোচনা করব কি নিয়ে? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে দেখেন সিরিয়ালে অনেক ফন্ট ফ্যামিলি রয়েছে, ঠিক আছে। তাই আমরা যদি এটা যাই যে সান্স সেরিফ, হ্যাঁ, এটা খুবই কমন একটা ফন্ট। কন্ট্রোল এস দিব অ্যান্ড রিফ্রেশ দিব। এই হলো আমাদের ফন্টটা চেঞ্জ করার কারণে সাধারণত এরকম হয়ে গিয়েছে। আপনি দেখেন আমরা কিন্তু ফন্ট এখানে অনেক ফন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা যদি লিখি যে এরিয়াল হেলভেটিকা সান্স সেরিফ, এটা আরেকটা আছে, ঠিক আছে। আমরা যদি এটা এরিয়ালটা দিই, কন্ট্রোল এস সেভ করব, রিফ্রেশ দিব, ঠিক আছে। এগুলো প্রায় এরিয়াল, সান্স সেরিফ, এগুলা তো আপনার কম্পিউটারে যদি এরিয়াল না থাকে, তারপরে হেলভেটিকা যদি না থাকে, তাহলে সান্স সেরিফটা কিন্তু কাজ করবে। এটা না থাকলেও এটা আছে, এটা না থাকলেও এটা আছে, একটা না একটা তো আছে, তো যেটা থাকবে সেটাই কিন্তু কাজ করবে। তো এখানে মোটামুটি ডিফল্টভাবে 3টা ভ্যালু থাকে। আমরা জানি যে ফন্ট ফ্যামিলি, এই লেখাটা হচ্ছে প্রপার্টি এবং সামনে যে লেখাগুলো লিখছি এগুলা হচ্ছে ভ্যালু, প্রপার্টি এবং ভ্যালু, হ্যাঁ। সো আমরা জানি যে এগুলো হলো সিএসএস প্রপার্টি, এগুলো হলো সিএসএস ভ্যালু। এছাড়াও আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফন্ট আপনি গুগল থেকে নিয়ে আসতে পারবেন। কিভাবে? এখানে যাবেন, জাস্ট গুগলে যাবেন, লিখবেন যে গুগল ফন্ট। গুগল ফন্ট লেখার পরে এই যেই প্রথম যেই আমাদের লিঙ্কটি আসছে ওটাতে আমরা ক্লিক করব। করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু সিরিয়ালে অনেকগুলো ফন্ট চলে আসতেছে এখানে, ঠিক আছে। 1000-এর উপর কিন্তু ফন্ট আছে এখানে, 1333 কয়টা আছে? 1333টা ফন্ট বর্তমানে যুক্ত আছে গুগলের সঙ্গে, ঠিক আছে। তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, এখানে আসবেন, যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিতে ক্লিক করবেন, ঠিক আছে। ধরেন ফর এক্সাম্পল আমরা কোন ফন্ট, এই ফন্টটি নিব, ঠিক আছে। তো এই ফন্টটি নিতে হলে আমাদেরকে কি করতে হবে? ফন্টটি সরাসরি ফন্ট ফ্যামিলিটা ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে প্লাস, এখানে প্লাস, দ্যাট মিনস আমরা এটা লিঙ্ক করব, ঠিক আছে। লিঙ্ক, এই একটি লিঙ্ক তৈরি হয়েছে এখানে, লিঙ্কটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এন্ড আমরা আমাদের প্রজেক্টে এখানে টাইটেলের নিচে এসে লিঙ্ক লিখবেন। লিঙ্ক লেখার পরে এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে। অথবা লিঙ্ক তো ওনাদের দেওয়াই আছে, আমাদের লিখতে হবে না, যাক লিঙ্কটা কেটে দিই। লিঙ্ক কিন্তু ওনাদের করা আছে, আমাদের লিঙ্ক আর ক্লিক করতে হবে না, ঠিক আছে। সরাসরি ক্লিক করে টাইটেলের নিচে এনে পেস্ট করে দিবেন, দ্যাটস এনাফ। কন্ট্রোল এস দিবেন, সেভ দিবেন, এবং ফন্ট ফ্যামিলিটা কি করবেন? ফ্যামিলিটা নিয়ে আসবেন, এই যে ফন্ট ফ্যামিলিটা কি, এটা, ঠিক আছে। এই যে ফন্ট ফ্যামিলি নিয়ে আসছি। এখন আমরা যদি কন্ট্রোল এস দেই এবং আমরা যদি আমাদের লেসনে এসে রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের লেখা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কেন চেঞ্জ হয়ে গিয়েছে? আমরা কিন্তু গুগল থেকে ফন্ট নিয়ে আসছি। আপনারা দেখতে পেলেন এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। তো এখানে বোল্ড আছে কত? 700 এবং 400, ঠিক আছে। তা আমরা যদি আমাদের এইটাকে যদি 900 না দিয়ে যদি 700 করে দিই, ঠিক আছে। 700 যেহেতু আমরা নিয়েছি, কন্ট্রোল এস, রিফ্রেশ। দেখেন আমরা এই যে ফন্টটি এখান থেকে এনেছি
সেম ফন্টটি কিন্তু আমাদের এখানে প্রজেক্টে চলে এসেছে। সো টেনশনের কোনো কারণ নেই, জাস্ট যেই ফন্টটি আপনাদের পছন্দ। এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম যে 1333 ফন্ট রয়েছে, তো কোনো টেনশন নেই, যেই ফন্ট আপনাদের পছন্দ সেই ফন্ট এনে কিন্তু আপনারা আপনাদের প্রজেক্টে ইনক্লুড করতে পারবেন। তো আমরা ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব সিএসএস টেক্সট প্রপার্টি নিয়ে। সিএসএস টেক্সট প্রপার্টির মধ্যে রয়েছে টেক্সট অ্যালাইন। আমরা অলরেডি আলোচনা করেছি ডিটেলসে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন হচ্ছে আপনার লেখাটাকে কি লেফটে, রাইটে বা সেন্টারে, ডানে, বামে বা মাঝখানে রাখবেন, তাহলে কোন প্রপার্টি দিয়ে আনতে হবে? টেক্সট অ্যালাইন। লেফট নিতে পারেন, সেন্টার নিতে পারেন, রাইট নিতে পারেন, এটা হলো ভ্যালুটা আর কি, ঠিক আছে। তা আমরা যদি আবারও যদি একটু দেখি যে ফর এক্সাম্পল আমরা টেক্সট অ্যালাইন, আমরা যদি লিখি যে সেন্টার, ভ্যালুটা হচ্ছে কি? সেন্টার, ভ্যালুটা হচ্ছে সেন্টার। কন্ট্রোল এস দিলাম এবং রিফ্রেশ দিলাম, আমাদের লেখা সেন্টারে হয়ে গিয়েছে। আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, তারপরও আলোচনা করতেছি যেহেতু আজকে স্পেশালি আমরা টেক্সট এবং ফন্ট নিয়ে আজকের লেসনটি একবারে ডিটেলসে কমপ্লিট সলিউশনে। সো আমরা টেক্সট অ্যালাইন নিয়ে আলোচনা করেছি, তারপরেও করতেছি লেফট, রাইট, সেন্টার। হ্যাঁ, আপনার মনে চাইছে আপনি রাইটে দিবেন, রাইটে দেন। হ্যাঁ, কন্ট্রোল এস দিব, রিফ্রেশ দিব, রাইটে নিয়ে গেলাম। আপনার মনে চাইছে আপনি লেফটে রাখবেন, কন্ট্রোল এস দিলাম, সেভ এবং রিফ্রেশ দিলাম, লেফটে চলে এসছে। আপনার মনে চাইছে সেন্টারে করবেন, সেন্টারে করলেন, ঠিক আছে। তো সমস্যার কোনো কারণ নেই, কারণ আমরা জানি যে কিভাবে লেফট, রাইট, সেন্টারে নিতে হয়। তারপরে আমরা জানবো যে টেক্সট ডেকোরেশনস, টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন একটা প্রপার্টি সিএসএস এর। তো এটার মধ্যে ভ্যালু আছে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে টেক্সট ডেকোরেশনস, এটা ডিফল্টভাবে যে ভ্যালুগুলো, ঠিক আছে, ডিফল্টভাবে ভ্যালুগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা যদি লিখি যে আন্ডারলাইন, কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের লেখার নিচে কিন্তু এই যে এরকম একটি দাগ চলে আসছে, এই দাগটাকেই বলা হয় আন্ডারলাইন। মানে নিচে যে লাইন আসে সেটাকে বলা হয় আন্ডারলাইন। তো আমরা আন্ডারলাইন নিয়ে দেখলাম। এখন টেক্সট ডেকোরেশনের ভিতরে আমরা যদি লিখি যে ওভারলাইন, ওভারলাইন আমরা প্র্যাকটিস করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেখেন এই যে আমরা যদি ওভারলাইন, কিভাবে আপনাদেরকে দেখালে বুঝবেন, আমি জাস্ট এখানে একটু দেখাইতেছি। কন্ট্রোল এস এবং রিফ্রেশ, এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই কাজটা করলাম, ঠিক আছে। দেখেন সামান্য একটুর কারণে কিন্তু অনেক কিছু ধরা পড়ে। এই যে আমরা দেখি এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এখানে একটু জিনিস, যেখানে গ্রেটার দেন এবং ক্লোন চিহ্ন আছে। এই জিনিসটা কেন আসছে জানেন? এই যে এখানে, ঠিক আছে, কন্ট্রোল এস দিব এবং রিফ্রেশ দিব, তাহলে দেখেন ওই জিনিসটা নাই। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ এই জন্য করেছি কারণ আমরা দেখাইতে চাইতেছি যে এই যে লেখার উপরে কিন্তু একটি লাইন চলে আসছে, এটাকে বলা হয় ওভার লাইন, ঠিক আছে। তখন তো ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, যার কারণে তখন বোঝা যায় না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমি চেঞ্জ করে দিলাম, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমি চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু আপনারা এখন বুঝতে পারতেছেন উপরে কিন্তু ওভারলাইন একটি আছে, ঠিক আছে। তো আমরা ওভারলাইন দেখলাম, এখন আমরা দেখব যে লাইন থ্রো।
লাইন থ্রো হচ্ছে মাঝখানে, লাইনের মাঝখানে কেটে ফেলা। দ্যাট মিন্স এই যে আমরা যদি দেখাই রিফ্রেশ, দেখেন মাঝখানে লাইনটা হচ্ছে এইভাবে। তো এটা কিন্তু অনেক সময়, প্রায় সময় ই কমার্স ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেওয়া হয় যে আমাদের এই অফারগুলো আছে, ঠিক আছে। আমরা যদি এভাবে দেখাই যে যে অরিজিনাল প্রাইস কত, $500, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করব, রিফ্রেশ দিব। তাহলে দেখেন এখানে অরিজিনাল প্রাইস $500। আমরা যদি আসলে ফন্টটাকে চেঞ্জ করে ফেলি তাহলে ভালো হয়, কারণ ফন্টটার কারণে অনেক লেখাগুলো হয়তো আপনারা বোঝেন না, ঠিক আছে। আমরা যদি জাস্ট এরিয়ালটাকে দিই কন্ট্রোল এস, অরিজিনাল প্রাইস 500। তো এটার মাঝখানে কেটে ফেলার অর্থ হচ্ছে অরিজিনাল প্রাইসটা কিন্তু এখন আর কাজ করছে না, আমাদের কিন্তু প্রমোশন প্রাইস রয়েছে, ঠিক আছে। তো এই প্রমোশন প্রাইসটা কি, আমরা যদি লিখি যে প্রমোশন প্রাইস, এখানে যদি জাস্ট লিখি যে প্রমোশন প্রাইস হচ্ছে কত, $400। হ্যাঁ, কেন এটা হলো, আমরা যদি এটা ক্লাস দিয়ে দিই, তা না হলে কিন্তু এটার মধ্যে একই অবস্থা চলে আসবে। আমরা ক্লাস দিয়ে এটাকে একটু চিহ্নিত করে রাখি যে অ্যানাদার, কন্ট্রোল এস, ওকে। সরি, H1 নেওয়া যাবে না, H1 নিলে কিন্তু এই স্টাইলটা কাজ করে ফেলবে, ঠিক আছে। H2 নিয়ে দিলে, আচ্ছা। তো এই যে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি দেখে যে অরিজিনাল প্রাইস হলো $500, বাট এটার মাঝখানে যখন কাটা তখন আমরা মানে ডিলেট দেওয়া আছে, তো এই কারণে আমরা বুঝতে পেলাম যে অরিজিনাল প্রাইসটা কিন্তু এখন আর কাজ করতেছে না। এখন এটার জন্য নিউ একটা প্রাইস আছে, সেটা হলো কি প্রমোশন প্রাইস। প্রমোশন প্রাইসটা কিন্তু এখন $400। দ্যাট মিন্স আমরা লাইন থ্রো দিয়ে কিন্তু এই কাজটা করতে পারি, ঠিক আছে। ওকে, এবার আসেন আমরা কি শিখলাম, আন্ডারলাইন, ওভারলাইন এবং লাইন থ্রো টেক্সট ডেকোরেশন। এটার প্রপার্টির নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন, আর এগুলো হচ্ছে ভ্যালু। আবারও বলি, এটা প্রথমটা হচ্ছে কি প্রপার্টি, এবং দ্বিতীয় যেগুলো আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম মানে সমান সমানের পরে যেগুলো, এগুলো হচ্ছে ভ্যালু। তারপর আমরা শিখবো যে টেক্সট ট্রান্সফর্ম। আমরা এবার আলোচনা করব কি নিয়ে, টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম নিয়ে অলরেডি আলোচনা করেছি, তারপরও করি। এটাকে টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিটা দিয়ে কি করা যায়, আমাদের লেখাটাকে সবগুলো ক্যাপিটাল করা যাবে, সবগুলো স্মল করা যাবে, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরকে আমরা ক্যাপিটালাইজ যদি করে দিই, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু আমাদের ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা আমরা যদি এটাকে আপার কেস দেই, আপার কেস দিয়ে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং রিফ্রেশ দিলাম, সবগুলো অক্ষর কিন্তু আমাদের কি হয়ে গিয়েছে, সবগুলো অক্ষর আমাদের বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা যদি দিই লোয়ার কেস, আপনারা তো বুঝেন লোয়ার কেস মানে ছোট, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং দেখেন সব হাতের লেখা সবগুলো আমাদের ছোট হাতের অক্ষর হয়ে গিয়েছে। তা আমরা টেক্সট লাইন দেখলাম, টেক্সট ডেকোরেশন দেখলাম, টেক্সট ট্রান্সফর্ম দেখলাম, ঠিক আছে। তো এবারে আমরা কি দেখব, টেক্সট স্পেসিং। টেক্সট স্পেসিং এটা হচ্ছে সিএসএস এর আরেকটি প্রপার্টি টেক্সটের। তো এটার ভ্যালু হচ্ছে লেটারকে স্পেস করা যাবে, ওয়ার্ডকে স্পেস করা যাবে, এবং লাইনকে স্পেস করা যাবে। আমরা যদি দেখি যে আচ্ছা টেক্সট স্পেসিংটা আমরা কিভাবে দিতে পারি, সাধারণত টেক্সটের কোনো স্পেসিং হয় না, টেক্সট হচ্ছে জাস্ট প্রপার্টি। তবে এটাকে কিভাবে করতে হয়,
টেক্সট স্পেসিং, এটার মধ্যে লেটার কি স্পেস করা যাবে, ওয়ার্ড কি স্পেস করা যাবে, লাইন হাইট করা যাবে। ঠিক আছে, আমরা যদি লিখি যে প্রথমে লেটার স্পেসিং, তার মানে আমরা লেটার প্রত্যেকটা বর্ণমালাকে আমরা স্পেস দিব। তো আমরা যদি লিখি যে 5 পিক্সেল, কন্ট্রোল এস দিলাম এবং রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের লেখাগুলো প্রত্যেকটি অক্ষরের পর আরেকটি অক্ষর কিন্তু স্পেস হয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু বেশি দিই তাহলে বুঝতে পারবেন। আমরা যদি জাস্ট 10 পিক্সেল করে দেই অ্যান্ড দেন রিফ্রেশ দেই, দেখেন কত ফাঁকা হয়ে গিয়েছে, ঠিক না? তো এটা হলো লেটার স্পেসিং করা যায়। ঠিক আছে, আমরা লেটার স্পেসিংটা কেটে দেই। এবার আমরা কি করব, আমরা ওয়ার্ড স্পেসিং করব। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং আমরা যদি দেই 20 পিক্সেল দেখানোর জন্য। ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম। এটা দেখেন আমাদের এক লেখা থেকে আরেক লেখার এই যে এই একটি ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের দূরত্ব, এই ওয়ার্ডের দূরত্ব কিন্তু মাঝখানে অনেকটা ফাঁক, এটাই হচ্ছে 20 পিক্সেল ফাঁক। ঠিক আছে, আমরা যদি আর একটু বাড়ায়া দেই 40 পিক্সেল যদি করি, কন্ট্রোল এস, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে ওয়ার্ড স্পেসিংটা কি আর লেটার স্পেসিংটা কি। লেটার স্পেসিং হচ্ছে প্রত্যেকটা অক্ষর কিন্তু ফাঁকা হবে, আর ওয়ার্ড স্পেসিং হচ্ছে একটা ওয়ার্ড, যেমন অরিজিনাল হচ্ছে একটি ওয়ার্ড, ফ্রাইজ হচ্ছে আরেকটি ওয়ার্ড। তো এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডের দূরত্বটাকেই স্পেসিং বলা হয়। তো আমরা ওয়ার্ড স্পেসিং দেখলাম, এখন আমরা দেখব যে কি লাইন হাইট। তো লাইন হাইট দেখতে হলে আমাদের এখানে আছে এক লাইন থেকে হাইট কিভাবে করব। তো আমরা যদি একটা প্যারাগ্রাফ নিই, পি দ্বারা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, পি এইটা একটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য। আমরা যদি বড় কোনো চিঠি বা লেটার, বড় ধরনের কোনো কিছু লিখতে যাই তাহলে কিন্তু আমরা এখানে প্যারাগ্রাফ দিব। ঠিক আছে, কন্ট্রোল, আচ্ছা এরকম লেখা যখন চলে আসবে বড় লেখা, তখন অল্টার জেড চাপবেন। হ্যাঁ, অল্টার জেড, তারপরে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ দিব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু 2 লাইন। আরও যদি কিছু লেখা আমরা অ্যাড করে নিই, এস, কন্ট্রোল এস দিলাম অ্যান্ড রিফ্রেশ দিলাম, তাহলে দেখেন এখানে অনেকগুলো লাইন হয়ে গিয়েছে। লাইনগুলো কিন্তু একেবারেই লাগা একেবারে অল্প স্পেস দেওয়া যায়, ঠিক স্পেস। তো আপনি যদি চান যে আমার লেখাগুলো এত কাছাকাছি হবে না, আর একটু দূরত্ব হবে, হ্যাঁ, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা আর একটু নিচে হবে বা একটু উপরে হবে, এইভাবে যদি আপনি দূরত্বটা করতে চান তাহলে আপনি এই যে পি, আমরা কোথায় লিখছি আমাদের প্যারাগ্রাফটা, এই যে বড় লেখাটা, এই লেখাটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফটা কোথায় লিখেছি, পি ট্যাগের ভিতরে। তো আমরা কি করব, এই যে কার্লি ব্র্যাকেট তথা সেকেন্ড ব্র্যাকেট, আগের যেই সিএসএসটা নিয়েছিলাম তার নিচে এন্টার দিব। এন্টার দিয়ে আমরা লিখব যে পি দেওয়ার পরে আমরা আরেকটি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এন্টার দিব। তার মানে সেকেন্ড ব্র্যাকেট তো 2টা পার্ট থাকে, প্রথম এবং সেকেন্ড পার্ট, মাঝখানে আমাদের কার্সরটা থাকে। তা আমরা এন্টার দিলে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটটার একটা পার্ট চলে যায় উপরে আর একটা পার্ট নিচে। তো আমরা মাঝখানে যেই খালি অংশটা, সেই খালি অংশের মধ্যে আমরা কিন্তু লিখব এখন লাইন হাইট। ঠিক আছে, লাইন হাইট আমরা যদি দেই 40 পিক্সেল, কন্ট্রোল এস, তাহলে দেখেন আমাদের আগের লেখা, এই যে আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, যখন আমাদের লাইন হাইট ছিল না, তখন আমাদের লেখাটা কিন্তু এরকম। আর যখনই আমরা আমাদের প্রজেক্টের মধ্যে লাইন হাইট দিলাম তখন কিন্তু আমাদের লেখাটা হয়ে গেছে এরকম। তো আপনি কিন্তু এটাকে এখন বাড়া কমা করতে পারেন। আপনি চাইলে আপনার এতটা ভালো লাগলো না, ঠিক আছে, আপনি কি করলেন, আপনি জাস্ট 25 পিক্সেল দিলেন। হ্যাঁ, জাস্ট কি করলেন, 25 পিক্সেল দিলেন। এখন একটু মোটামুটি ফাঁকা, ঠিক আছে। তো এই হচ্ছে লাইন হাইটের কাজ। তারপরে আমরা দেখলাম যে লেটার কিভাবে স্পেসিং করতে হয়, ওয়ার্ড কিভাবে স্পেসিং করতে হয়, লাইন হাইট কিভাবে স্পেসিং করতে হয়। এখন আমরা দেখব যে টেক্সট শ্যাডো, আপনার লেখাকে কিভাবে শ্যাডো করবেন, শ্যাডো মানে ছায়া করবেন। ঠিক আছে, তা আমরা যদি এটা প্রথম লাইনে, যেহেতু এটা হেডিং লাইন, তো এখানে ভালো মতো বোঝা যাবে। আমরা যদি এখানে একটি
আমরা যদি দেখি বর্তমানে আমাদের লেখাটা কিন্তু এইভাবে আছে, ঠিক আছে, বুঝে নিন। তা আমাদের লেখার মধ্যে এখানে যদি আমরা একটি টেক্সট শ্যাডো দেই, শ্যাডো আমরা প্রথম যে লেখাটা ধরেন 3 পিক্সেল যেটা লিখলাম, কন্ট্রোল এস, আচ্ছা আগে আমরা একটা ব্ল্যাক দিব, ব্ল্যাক, কন্ট্রোল এস দিলাম এবং রিফ্রেশ দিলাম। দেখেন প্রথম যে পার্ট দিলাম এটার জন্য কিন্তু আমাদের কিচ্ছুই আসে না। এই জিনিসটা আমরা যখন বক্স শেডোতে যাব তখন কিন্তু ভালো মতো বুঝবেন যে প্রত্যেকটা পার্ট, ঠিক আছে। আচ্ছা যাক, 3 পিক্সেল দিলাম। 3 পিক্সেলটা আসলে কোন দিক থেকে কোন দিকে আসে সেটা হলো, আমি যদি আপনাকে আবার একটু দেখাই, যেমন এই উপরের সাইড আর এই নিচের সাইড, উপরের সাইড আর এই রাইট সাইড আসে, সেটা হচ্ছে প্রথম যেই আমরা 3 পিক্সেলটা দিলাম। দ্বিতীয়টা যদি দিই, দ্বিতীয়টা আসবে লেফট সাইডে এবং নিচে, ঠিক আছে। আগে আসবে উপরে আর রাইট সাইডে, আর পরেরটা আসবে লেফট সাইডে আর নিচে, ঠিক আছে, শ্যাডো হবে। আচ্ছা এবার আমরা দিই 3 পিক্সেল, কন্ট্রোল এস দিব, সেভ দিব, সেভ দিয়ে রিফ্রেশ দিব। দেখেন আমাদের লেখার মধ্যে কিন্তু একটা ছায়া চলে আসছে, ঠিক আছে। এখন এই যে ছায়াটা কিন্তু তেমন ভালো বোঝা যায় না। আপনি যদি ভালো মতো আরও ভালো মতো বুঝাইতে চান তাহলে লেখাটাকে, ছায়াটাকে, মানে আপনার যে ছায়াটাকে ছড়াইয়া দিবেন। বিকেলবেলায় আমরা যদি এক জায়গায় দাঁড়াই তাহলে আমাদের রোদ্রের যে ছায়াটা হয় আমাদের চেয়ে কিন্তু 2 গুণ 3 গুণ এরকম হয়ে যায়, ঠিক আছে। তো এই যে কত গুণ করবেন, কত গুণ বাড়াবেন, এটাই হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এখন বর্তমানে যেই পয়েন্টটা বসালাম এটাই হচ্ছে আপনি কত গুণ বাড়াবেন ছায়াটাকে। কন্ট্রোল 10 পিক্সেল দিয়ে কন্ট্রোল এস দিব, এস দিয়ে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখেন আমাদের লেখাটা কিন্তু মাঝখানে যে ছায়াটা কিন্তু অনেক বেড়ে গেছে, ঠিক আছে। আর যদি না দেই তাহলে দেখেন কি অবস্থা। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে আপনাদের প্রজেক্টে ইনক্লুড করতে পারবেন। এই হলো না দিলে। আপনি চাইলে এখানে 3 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল করে দিতে পারেন, এইখানেও 5 পিক্সেল করে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, মানে আপনার যেভাবে পছন্দ এবং যেভাবে আপনার ভালো মনে হয়, ঠিক আছে। এই হলো আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো কিভাবে শেডিং দিবেন, কিভাবে কি করবেন, জাস্ট রাস্তাটা, ওয়েটা দেখাই দিতেছি, বাকিটা আপনারা হাঁটবেন কিভাবে। রাস্তাটা আমি দেখাই দিতেছি, হাঁটার দায়িত্ব হলো আপনাদের, ঠিক আছে। এই হলো তো টেক্সট শ্যাডো, টেক্সট স্পেসিং, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন, এবং আমরা দেখেছি ফন্ট নিয়ে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি, এগুলো নিয়ে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিবেন। ডেসক্রিপশানে আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। ফেসবুক পেজের ওইখানে গিয়ে আজকে যে ক্লাসটি, আজকে যে লেসনটি, এই লেসনটি আমরা সেখানে পোস্ট করব। সেই পোস্টের মধ্যে কমেন্ট করে সরাসরি কমেন্টের মধ্যে স্ক্রিনশটটি দিয়ে দিতে পারবেন, অথবা আপনারা আমাদের পেজে গিয়ে সেখানে আপনারা একটি পোস্ট করে দিতে পারবেন যে এই সমস্যা, অথবা প্র্যাকটিস ডান। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে প্রবলেমটা অবশ্যই নোট করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।